ভাই, আপনারা দাবি করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে আপনারা আবিধানিক অর্থে ঈদ বলেন, অথচ দারুন নাজাত মাদ্রাসা থেকে মিলাদ কিয়ামের যে বই লেখা হয়েছে ওই বইয়ের 240, 272, 281, 283, 287 পৃষ্ঠা সহ অসংখ্য জায়গার মধ্যে লেখা হয়েছে নবীজির জন্মদিবস ঈদ 12ই রবিউল আউয়াল ঈদ, এই জন্য ওই দিনে রোজা রাখা মাকরু। এখন কথা হচ্ছে, যেই দিনকে আবিধানিক অর্থে ঈদ বলা হয় সেই দিনে কি রোজা রাখা কখনো মাকরু হয়? এগুলো কি বলেন? রোজা রাখা তো মাকরু ঈদের শরঈর মধ্যে, আপনারা দাবি করতেছেন এটা আবিধানি করতে ঈদ, অথচ আবার বলতেছেন এই দিনে রোজা রাখা মাকরু। রোজা রাখা মাকরু এটা তো শরঈ ঈদের মধ্যে হয়, তাহলে তো আমরা অবশ্যই বলতে পারি আপনারা মুখে আবিধানিক ঈদ, আবিধানিক করতে ঈদ এটা দাবি করলেও আপনারা বাস্তবিক করতে এটাকে শরঈ ঈদ মনে করেন। 2 নম্বর বিষয়, মুসলিম শরীফ প্রথম খণ্ড 368 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিবসে রোজা রেখেছিলেন। এখন কথা হচ্ছে, নবীজির জন্মদিবস ঈদ, এই জন্য যদি রোজা রাখা মাকরু হয়, তার মানে কি রসুল নিজের জন্মদিবসে রোজা রেখে মাকরু কাজ করেছেন? নাউজুবিল্লাহ। আপনারা ঈদ বানাইছেন এই জন্য যদি রোজা রাখা মাকরু হয়, তাহলে রসুল রোজা রেখেছেন কেন এই জন্য ঈদ বানানোটা মাকরু হয়ে যাবে? এগুলো কি বলেন ভাই, পাগলের পলাপ। না, এই কথাগুলো তো আমরা কখনোই বলি না যে না রাসূল না, মাকরু আপনি কাজ করেছেন। মুখে বলেন না, ঠিক আছে, তবে কিতাবে লিখে রাখছেন কেন? এখন কিতাবে যে লিখেছেন রোজা রাখা মাকরু, এটা আপনি কেন, আপনি আপনার উস্তাদ ফরিদ বিন আউয়াল এবং দারুন নাজাত সহ আপনাদের 14 দ্বিগুণ 28 গোষ্ঠী যদি কবর থেকে উঠেও আসে, তারপরেও কখনো রোজা রাখা মাকরু এটা সত্য প্রমাণ করতে পারবেন না। অতএব সত্যটা মেনে নেন, এটা ভুল হয়েছে মেনে নেন, এটাই লাস্ট অ্যান্ড ফাইনাল কথা। আচ্ছা যাক, এই জায়গায় তাহলে এটা যেটা ভুল হয়েছে সেটা তো স্বীকার করতেই হবে যে এই জায়গাগুলো তাহলে সংশোধনযোগ্য, এগুলো সংশোধন না করা অবশ্যই, প্রয়োজন। এটা হচ্ছে আমি তখন মানে বিশেষ করে হচ্ছে যে আপনি সম্ভবত 2 বা 3 দিন আগে একটা আলোচনা ছেড়েছিলেন যে আমাদের মাওলানা ফরিদ সাহেব হুজুর তিনি মিলাদুন নবীর আমলের ক্ষেত্রে মুতাওয়াতির বলেছেন, এরকম সম্ভবত যে মানে তিনি এরকম কথাটা বলছেন যে মিলাদুন নবী এটা আমাদের কাছে মুতাওয়াতিরান বা হাজার যুগের ইমামদের তাওয়াতুরান এই আমলটা আমরা পেয়েছি। তো আপনার কিছু আপত্তি ছিল এবং আমি পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করেছি, যেখানে সম্ভবত আপনি প্রথমে ওখানে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহির যে মাকতুবাত আছে, মাকতুবাত ইমাম রব্বানি, সেখান থেকে কিছু আলোচনা দেখিয়েছিলেন জি 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 বেদাত সম্পর্কিত। তো এখন এখানে মানে আপনার সাথে আমার যেটা আলোচনার বিষয়ে বা আলোচনা আমি করতে চাচ্ছিলাম সেটা হলো যে বেদাতে হাসানা সম্পর্কে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির মাওকিফটা তো আপনি দেখিয়েছেন, যে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির কথা হচ্ছে বেদাতে হাসানাকেও বেদাতে সাইয়্যার মতোই পরিত্যাগ করতে হবে, এটা বেদাতে সাইয়্যার মতোই পরিত্যাজ্য। এবং আপনি সম্ভবত এর আগেও একটা ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন, যেখানে আপনি বলেছিলেন যে মানে আপনারা মিলাদুন নবী করেন না কেন, কারণ হচ্ছে যে বেদাতে হাসানাও বেদাতে সাইয়্যার মতোই পরিত্যাজ্য, যেটা ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন। তো এখান থেকে আমি কতটুকু বুঝতে পারছি যে তার মানে আপনি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির এই মাওকিফটাকে অনুসরণ করেন বা এটাকে আপনি গ্রহণ করেছেন। না, আপনার কথা কি শেষ? না আপনি বলেন, তারপরে শেষ হলে আমি বলবো। হ্যাঁ মানে হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে যদি বিষয়টা এরকম হয় যে আপনি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির মাওকিফটাকেই আপনার মাওকিফ হিসেবে গ্রহণ করেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এই জিনিসটা জানেন বা আপনি তো অবশ্যই পড়েছেন যে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি কিছু কাজকে তিনি বেদাতে হাসানা হিসেবে উপস্থাপন করেছেন এবং সেগুলোকেও তিনি বলেছেন যে এগুলো বেদাত হওয়ার কারণে পরিত্যাজ্য। যেমন তামিমুল মাইয়িতের কথা তিনি বলেছেন, তারপর হচ্ছে এত লম্বা কথা বললে তো, এত লম্বা কথা বললে তো আমাকে আলোচনা করতে সমস্যা হয়ে যাবে, অল্প অল্প বলেন এরপর আমি বলি। হ্যাঁ আচ্ছা, এখানে 2টা কথা। প্রথম কথা হচ্ছে, এখানে আমি আলোচনা করেছি তাওয়াতুর নিয়ে, আপনি আলোচনা শুরু করেছেন বিদাতা হাসানা নিয়ে। আপনি যদি বলেন যে বিদাতা হাসানা কি না মিলাদ এটা, তখন আমরা প্রসঙ্গ আসতে পারি, আমি বিদাতা হাসানা, আপনি এটার পক্ষে কথা বলবেন, আমি বিদাতা হাসানা না এটার পক্ষে কথা বলবো। যেহেতু আপনি নিজে বলেছেন টপিক হচ্ছে তাওয়াতুর নিয়ে, তো অতএব আপনাকেই প্রমাণ করতে হবে তাওয়াতুর কিনা। আমি এটা না প্রমাণ করব, আপনি হ্যাঁ প্রমাণ করবেন। 2 নম্বর যে বিষয়টা আপনি বলেছেন যে আমি বিদাতা হাসানের ক্ষেত্রে ওনার মওকিফ গ্রহণ করেছি।
আসলে ওনার মৌকিফ আমি গ্রহণ করি না, আমি ইবনু উমরের মৌকিফ গ্রহণ করেছি। আর মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ তিনিও ইবনু উমরের কথাকে ফলো করেছেন। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল মাদখাল কিতাবের 80 পেজের মধ্যে সহিহ হাদিস, কুল্লু বিদাতিন দলালা ওয়া ইন রাআহান নাসু হাসানা, প্রত্যেক বেদাত দলালা, যদিও মানুষ এটাকে হাসানা মনে করে। কথা বুঝছেন? এটা তো ইবনু উমরের মৌকিফ। তো আমি ইবনু উমর রাসূলের সাহাবী, ইবনু উমরের কথাটা আমি গ্রহণ করেছি। তো যেহেতু আমি ইবনু উমরের কথাটা গ্রহণ করেছি, এখন কি বলে যে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাই তিনি বিদাতে হাসানাকে ডিনাই করে আবার কোন কোন বিষয়টাকে যেটা আমরা মেনে থাকি বা উনি অস্বীকার করেছেন, এটা হচ্ছে ওনার পার্সোনাল ব্যাপার। কিন্তু কথা হচ্ছে আমি যে মৌকিফটা গ্রহণ করেছি এটা হচ্ছে তার তাবাআন জিকির করেছি, কিন্তু আসলে আমি সাহাবীর মৌকিফ গ্রহণ করেছি। ওনারটা আমি বিজ্জাত গ্রহণ করি না, বিত্তাবা গ্রহণ করেছি। জি, এরপরে বলেন আপনি। আচ্ছা, এখানে ওই প্রথমে আপনি যে কথাটা বলেছেন যে আলোচনা তাওয়াতুর নিয়ে, কিন্তু আপনি আপনার ভিডিওতে ওই বিদআতে হাসানি নিয়েও একটু কথা বলেছিলেন, যে কারণে আমি এই কথাটা টেনে এনেছি। আচ্ছা, জি জি বলেন, আবার বলেন, তাওয়াতুর নিয়ে বলেন। জি তাওয়াতুর, আপনি তো তাওয়াতুরের একটা সংজ্ঞা দেখিয়েছেন, সেটা হলো যে মানে যেই বিষয়টা ফি কুল্লি করনিন মিনাল কুরুন, এই কথাটা সেখানে আছে যে যেটা প্রত্যেক যুগেই মানে চলমান আছে বা প্রত্যেক যুগে যেটা চলে এসেছে। এখন এখানে একটা বিষয় হলো যে এটা তো আপনিও অবশ্যই জানেন যে তাওয়াতুর হওয়ার জন্য কিন্তু তাওয়াতুরের জন্য শর্ত হচ্ছে যে তাওয়াতুরের প্রথম মানে তাওয়াতুরের শুরু, মধ্যখান এবং শেষ, আউয়াল, ওয়াসাত এবং আখির সব একই ধরনের হতে হয়। মাঝখানে অথবা শুরুতে অথবা শেষে কোনো কিছু কম বেশি থাকতে পারে না। হ্যাঁ, মানে এখানে তাসাউইত তরাফাইন ওয়াল ওয়াসাত, এই জিনিসটা কিন্তু তাওয়াতুর, মানে আপনি যে তাওয়াতুরের সংজ্ঞা দেখছেন ওইটার ক্ষেত্রে কিন্তু এটা শর্ত যে ওয়াসাত এবং তরাফাইন এটা সমান থাকতে হবে। এখন এখানে একটা বিষয় হলো, সেটা হচ্ছে যে ইমাম মুহাক্কিক আল বিহারি রহমতুল্লাহ আলাইহি তিনি তার মুসাল্লামুস সুবুতের ভিতরে মাশহুর খবরে মাশহুরের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে মা কানা আহাদ আল আসলি মুতাওয়াতিরান ফিল করনিস সানি ওয়াস সালিস, যে মাশহুর হচ্ছে যে জিনিসটা প্রথম যুগে আহাদ ছিল, পরে দ্বিতীয় বা তৃতীয় যুগে এসে সেটা মুতাওয়াতির হয়ে গিয়েছে। এখন আপনার কথা অনুযায়ী মুতাওয়াতির মানেই হচ্ছে যেটা একদম নবীর যুগ থেকে একদম সেটা চলে আসবে এবং এটার উপর শুরু শেষ মাঝখান সব সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার কথা হলো এই যে মাশহুরের ক্ষেত্রে যে মুহাক্কিক, তার জবাব, জি 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 তার জবাব কথা শুনেন। এটা তো আমি বলি নাই, এটা কি আমি বলেছি? আমি বলি নাই, বরং এটা মাআরিফুস সুনান খণ্ড 1 পৃষ্ঠা 46 এবং উসুলুস সারাখসি প্রথম খণ্ড 286 পৃষ্ঠার মধ্যে ওখানে বলা হয়েছে হাকাদা ইলা আন ইয়াত্তাসিলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে মানে কওমের পর কওম এভাবে গিয়া করে করে রিওয়ায়াত করে করে বর্ণনা করে করে এটা রাসূলের সাথে মুত্তাসিল হবে। তো এটার সংজ্ঞা তো আমি দেখাই না, আপনার যদি প্রশ্ন করতে হয় তাহলে উসুলুস সারাখসি সেখানে করেন, আপনি মাআরিফুস সুনানে করেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে ডিফিনেশনটা দিয়েছেন সেই ডিফিনেশনটা দিয়েই আপনি আমাকে প্রমাণ করে দেন। আপনি প্রথমে প্রমাণ করে দেন, আপনি আমাকে উল্টো প্রশ্ন না করে। এখন আমি যেটা বলেছি এটা তো আমার তরফ থেকে বলি নাই, এটা আমি উসুলুস সারাখসি প্রথম খণ্ড 286 পৃষ্ঠা দারুল মারিফা থেকে প্রকাশিত মারিফুস সুনান প্রথম খণ্ড 46 পৃষ্ঠা সেখানে আছে। কথা বলেন না, এখানে আমারটা যদি কোনো কিতাবে না থাকতো তখন আপনি বলতে পারতেন যে শাকির ভাই এটা আপনার ব্যক্তিগত গবেষণা, এটা তো এরকম নাই। এখন কথা হচ্ছে আমারটাও যেহেতু কিতাবে আছে, আপনি যেটা দেখাচ্ছেন হযরত সেটা দিয়ে আপনি তাওয়াতুর প্রমাণ করে দেন। আপনি যেটা বলেছেন আমি তো বলিনি যে আপনি কিতাব থেকে দেখেন না। আমার কথা হচ্ছে যে আপনার দাবি অনুযায়ী বা আপনি যেটা বুঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে মুতাওয়াতির মানেই হলো একেবারে একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত থাকবে, এবং যেটা আপনি মাত্র স্বীকার করে নিয়েছেন যে মুতাওয়াতিরের মধ্যে একদম তরাফাইন ওয়াসাত সব সমান থাকা লাগে। তাহলে সেই ক্ষেত্রে আমার প্রশ্নটা যেটা সেটা হলো যে এই মুহাক্কিক বিহারি তিনি কি এখানে এই যে মাশহুরের ক্ষেত্রে যে মুতাওয়াতির শব্দটা তিনি ব্যবহার করলেন, অথবা ইবনু আমির হাজ আল হালাবি না ঠিক আছে, উনি এখন প্রমাণ উনি বলেছেন তো করনে সানি করনে সালাসের কথা বলেছেন তো, এখন সেটা দিয়ে আপনি তাওয়াতুরটা প্রমাণ করে দেন না ভাই হযরত, আপনি তাওয়াতুরটা প্রমাণ করে দেন তারপর আমি কথা বলি। এখন কথা হচ্ছে এভাবে তো আলোচনা করলে আগাবে না। দেখেন, আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে আপনি যেটা বলছেন যে মুতাওয়াতির বললেই এখানে একদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত এটা অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওকে ঠিক আছে, আর তার মানে আপনি কি বুঝাতে চাচ্ছেন, তার মানে আপনি হ্যাঁ ওকে তার মানে আপনি কি বুঝাতে চাচ্ছেন যে যেখানে মুতাওয়াতির শব্দটা তারা এই যে খবরে মুতাওয়াতিরের যে ইস্তেলাহ
এই ইস্তেলাহি পরিভাষায় তারা এই হাকিকতে উরফিয়া খসসার হিসেবে তারা এটাকে ব্যবহার করে। আচ্ছা আচ্ছা, তার মানে কি আপনি বুঝাতে চাচ্ছেন, প্লিজ আপনি তার মানে কি বুঝাতে চাচ্ছেন যে মাওলানা ফরিদ সাহেব এখানে তাওয়াতুর বলতে আমরা যে তাওয়াতুর বলি একেবারে আইয়াত তাসিলা বিরাসুলিল্লাহ, সে তাওয়াতুরকে বুঝা নেই, বরং ইনি মানে উরফা আমকে বুঝিয়েছেন, আপনি এটা বোঝাতে চাচ্ছেন নাকি? না, জি, উরফে আম বুঝাবেন কেন? তাহলে না আপনি এখন এটা দিয়ে কি বুঝাতে, তাহলে আপনি এখানে কি আচ্ছা আপনি বলেন যে উনি তাওয়াতুর শব্দটা বলেছেন, তো এখন তাওয়াতুর দ্বারা উনি উদ্দেশ্যটা কি নিয়েছেন আমাকে ওইটা বলেন। আমি কোনো ভাই এখানে তো ঝগড়া বিবাদ করলে আপনার আপনি বলেন উনি উদ্দেশ্যটা কি নিয়েছেন। ঝগড়া বিবাদের জন্য ফোন দেই না, অবশ্যই না। তো এটা একদম না, উনি তাওয়াতুর দ্বারা বুঝিয়েছেন ঠিক ওনার মাকসাদটা কি, ওনার এখানে মুরাদ কি নিয়েছেন। হ্যাঁ, এটা আমি আপনাকে বলছি যে উনি শুরুতেই বলে দিয়েছেন যে, বা ওনার বইয়ের মধ্যে উনি শুরুতে এটা আলোচনা করেছেন, আপনিও দেখিয়েছেন যে মিলাদুন নবীর এই আমলটা নবীদের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না, তাই না? ওকে, এরপরে তিনি এক জায়গায় আলোচনা করতে গিয়ে বলছেন যে এটা তাওয়াতুরান আমরা পেয়েছি। তার মানে এই জিনিসটা কিন্তু ওনার কথা থেকে স্পষ্ট যে উনি এটা বুঝাতে চাচ্ছেন যে যেই যুগ থেকে এটা শুরু হয়েছে ওই যুগ থেকে এটা তাওয়াতুরান, অর্থাৎ এটা তাওয়াতুরের নিসবির আলোচনা, এটা তাওয়াতুরের নিসবি হিসেবে তিনি বুঝিয়েছেন। তো ভাই এটা তো হযরত, এটা তো এখন আপনি যেভাবে এক্সপ্লেনেশন দিচ্ছেন, কথা শুনেন আপনি, আপনারটা আমি বুঝেছি, এবার আমারটা বুঝেন প্লিজ। তার মানে আপনি এতটুকু স্বীকার করেছেন যে, বা আপনি স্বীকার করেছেন এবং আপনার হযরতের পক্ষ থেকে তিনি যে তাওয়াতুর শব্দটা প্রয়োগ করেছেন, তার মানে এখান থেকে তাওয়াতুর দ্বারা আমরা যে তাওয়াতুর বুঝি বা রাসূল ইসলাম পর্যন্ত মুত্তাসিল থাকতে হবে সেই তাওয়াতুর তিনি বুঝান নাই, বরং তিনি বুঝিয়েছেন। তার মানে আলহামদুলিল্লাহ এতটুকু আমরা বুঝতে পারলাম যে তার মানে মিলাদটা, জি জি আমাকে বলতে দেন প্লিজ, আমি তো আপনাকে সময় দিচ্ছি না ভাই, আমাকে একটু সময় দেন, এরপর আপনি বলেন। তার মানে এতটুকু মুসাল্লাম হয়েছে যে মানে স্বীকৃত কথা যে প্রচলিত ঈদি মিলাদুন্নবী এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম তাবিন, তবে তাবিন পর্যন্ত তাওয়াতুরান না বা তারাদের পর্যন্ত এটা ছিল না, বরং যখন থেকে আবিষ্কার হয়েছিল তখন থেকে এটা তাওয়াতুরান চলে আসতেছে, তাই না? এখন কথা হচ্ছে যখন থেকে চলে আসতেছে তখন থেকেও তো এটার মধ্যে ইখতিলাফ ছিল না, তাহলে এটা আবার তাওয়াতুর কেমনে হয় বলেন? ইখতিলাফ এটা যখন যখন চলেছে, মানে আপনার এখানে বিষয়টা হলো যে আপনি এইটা মানে দেখান যে যেই যুগে যে বাদশাহ মুজাফফরের মাধ্যমে যেই যুগে এটা শুরু হয়েছে ওই যুগের কারা কারা এটাতে মতানৈক্য করেছেন। আচ্ছা বল, উনি যখন সর্বপ্রথম মুজাফফর উদ্দিন, তাই না, উনি যখন সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন, আবিষ্কার করার পর থেকে নিয়ে তাজউদ্দিন ফাকিহানি রহমতুল্লাহ পর্যন্ত কেউ বিরোধিতা করে না। বিরোধিতা না করার দুইটা জবাব, এক নম্বর জবাব হয়তো বা ওইটা তখন সীমিত আকারে হয়তো এটা প্রচার প্রসার হয় নাই, এই জন্য উলামা ইকরামদের কানে আসে নাই, এই জন্য তারা ফতোয়া দেয় নাই, যখন কানে আসছে তখন ফতোয়া দিছে। দুই নম্বর জবাব, এটা তো বিদায়াতুন আল বিদায়া ওয়ান নিহায়াতে এই আলোচনাগুলো আছে, এটা আপনি সীমিত আকারে বলছেন। আপনি কি মনে করছেন তার মানে তাজউদ্দিন ফাকিহানি আগে এটা মানে একেবারে পুরো বিশ্ব ছড়িয়ে পড়েছিল, এই জন্য তাজউদ্দিন ফাকিহানিকে যখন জিজ্ঞেস করা হয়েছে ওখানে বলা হয়েছে বাদুন নাস, মানে কিছু মানুষ করে, তার মানেটা কি? আকসারুন নাস না, বাদুন নাস বলে আপনি ওনার যে মিলাদের সম্পর্কে কিতাবটা আছে ওখানে দেখেন, ওনাকে বলেছে বাদুন নাস, কিছু মানুষরা রসুলের জন্মদিবস উপলক্ষে এভাবে করে। এই কিছু মানুষের জবাবে উনি রিসালাটা লিখেছেন, জবাব দিয়েছেন। ওনার ওই প্রশ্নর ধরন থেকেই বোঝা যায় তখন এটা প্রচার প্রসার হয় না, এটা পরবর্তীতে প্রচার প্রসার হয়েছে, কথাটা বুঝেন নাই? যখন যে কোনো একটা জিনিস যখন আবিষ্কার হয় তখনটা কি আবিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে কি গোটা পৃথিবী সয়লাভ করে? এটা তো যুক্তিও ধরে না। উনি যখন সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন এটা তো কখনো যুক্তিও ধরে না যে আবিষ্কার করার সঙ্গে সঙ্গে গোটা মুসলিম বিশ্বের মধ্যে আবিষ্কার পালন করা হতো। হ্যাঁ, পালন করা হলে না হলে এটা পরবর্তী কথা, উনি আবিষ্কার করার পরে এটা কিছু মানুষ করতো, এই জন্য ওনার কাছে আল্লামা তাজউদ্দিন ফাকিহানির কাছে জিজ্ঞেস করা হয়েছে ফতোয়ার মধ্যে বাদুন নাস, যে কিছু মানুষ কতিপয় মানুষ করে, এটা সম্পর্কে হুকুম কি? তারপরে তিনি বিস্তারিত হুকুম জবাব দিয়েছিলেন। ওনার বাদুন নাস শব্দ দ্বারা বোঝা যায় তখন এটা সয়লাভ লাভ করে নাই, কথা বুঝছেন? ওনার কাছে যখন সর্বপ্রথম আসছে উনি এটাকে বেদাত ফতোয়া দিয়েছেন, তখন থেকে উলামা ইকরামদের মধ্যে দুই দল চলে আসতেছে, কেউ বলতেছে এটা মুস্তাহাব আর কেউ বলতেছে বেদাত। তো যেখানে দুই দল আসে, একদল বলে বেদাত আর একদল বলে মুস্তাহাব, সেটা তাওয়াতুর কেমনে হয় বলেন? আপনি যেটা কথাতে আসছেন সেটা হলো যে ইমাম তাজউদ্দিন ফাকিহানি রহমাতুল্লাহ আলাইহি এটার বিরোধিতা করেছেন, এরপর থেকে এখানে দুই দল হয়ে গিয়েছে। আচ্ছা, এখন কথা হলো যে এরপর থেকে আপনি তাজউদ্দিন ফাকিহানি রহমাতুল্লাহ আলাইহির পর থেকেই যদি দেখেন যে তাজউদ্দিন ফাকিহানি রহমাতুল্লাহ আলাইহির সময় থেকে নিয়ে আজ পর্যন্ত এই আপনি বললেন এখানে দুই ভাগ হয়েছে, হ্যাঁ দুই ভাগ হয়েছে, দুই পক্ষ হয়েছে। কথা হচ্ছে কোন পক্ষে লোক বেশি ছিল?
ঠিক আছে হজরত, তার মানে আলহামদুলিল্লাহ আপনি এতটুকু স্বীকার করেছেন যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে এটা আবিষ্কার হওয়ার পর থেকে বিলাদুল মুসলিমের মধ্যে প্রচার লাভ করে নাই, শুধুমাত্র ওনার অঞ্চলে হয়তো এতটুকু আপনি স্বীকার করেছেন। এখন আপনি ইভেন আপনি এটাও স্বীকার করেছেন যে তাজউদ্দিন ফাকিহানি সর্বপ্রথম বিদাত ফতোয়া দিয়েছেন, এটাও স্বীকার করেছেন। তখন থেকে দুই দল চলে আসতেছে। এখন আপনার কথা হচ্ছে কোন দলের মধ্যে মানুষ বেশি ছিল, তাই না? কথা হচ্ছে হজরত, মানে আপনি নিজেও অবশ্যই আপনি ভালো জানবেন যে জমহুর যে শব্দটা আছে, জমহুরের ব্যাখ্যা একজনও জমহুর হতে পারে, একজনও জমহুর হতে, আপনি মিশকাতের মধ্যে আসছে না, বা একজনও জমহুর হতে পারে, অসংখ্য মানুষের জমহুর হতে পারে। এখানে আকসারুন নাস এটা কোনো দলিল না, কথা বুঝেন? দলিল হচ্ছে কোরআন এন্ড সুন্নাহ। আমি আকসারুল আইম্মা বা আকসারুল মুজতাহিদিন, আকসারুল উলামা আমি বুঝাচ্ছি, আকসারুল নাস আমি আকসারুল উলামা আপনি বলেন, আপনি আমাকে এটা বলেন, আকসারুল উলামা কি হুজ্জত? যে আকসারুল উলামা, আপনি কি আকসারুল উলামা হুজ্জত? কোন একটা মতের পক্ষে যদি জমহুরুল উলামা থাকে না, জমহুর শব্দের ব্যাখ্যাটাও এটা একজনও জমহুর হতে পারে। একজন জমহুর কখন হয়? যখন যদি এরকম হয় যে ওইখানে যে হযরত একজন আমি বলি প্লিজ 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 ইহইয়া উলুমিদ্দিন প্লিজ ইহইয়া উলুমিদ্দিন প্রথম খণ্ড 94 পৃষ্ঠা কিতাবুল ইলম। ইমাম গাজ্জালি বলেন ওয়াইন ইত্তাফাকা আলাইহিল জমহুর ফালা ইয়াগুরান্নাহু ইতবাকুল খালকি আলা মা উহদিসা বা'দা সাহাবা। সাহাবীর পরে বা করুণা সালাসার পরে কোনো একটা বিষয়ের উপর যদি পুরা খলক যদি কি হয়ে যায়, ইত্তিফাক হয়ে যায়, তারপরে সেই বেদাত যেন তোমাকে গুমরা করতে না পারে, এটা বলেছেন। পুরো জমহুর যদি ইত্তেফাক হয়ে যায় এতে কিছু যায় আসে না। কথা হচ্ছে যেটা বিদাত সেটা বেদাত, বিদাতের উপর যদি পুরো জমহুর যদি হয়ে যায়, এটা একজনও জমহুর হতে পারে। আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে তিনি একজন জমহুর ছিলেন। এটার হাদিসের ব্যাখ্যার মধ্যে আপনি মিশকাতুল মাসাবি সহ মিরকাতুল মাফাতি সহ সমস্ত কিতাবের মধ্যে আসছে একজনও জমহুর হতে পারে, অসংখ্য মানুষ জমহুর হতে পারে। অতএব আকসারুল উলামা এটা দলিল না দিয়ে, দলিল হচ্ছে যারা কথাগুলো বলেছেন এগুলো উসুল সঙ্গত কিনা, এগুলো হুজ্জত কিনা, কোরআন সুন্নাহর নিকটবর্তী কিনা, কথা হচ্ছে সেটাই। এখানে আকসারুল উলামা কে কী করেছেন কী করেন না এগুলো হুজ্জত না। আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি ইহইয়া উলুমিদ্দিন প্রথম খণ্ড 94 পৃষ্ঠা কিতাবুল ইলম। তিনি বলেছেন পুরা মাখলুকা সব যদি ইত্তেফাক হয়ে যায় কোনো বেদাতের উপর, সে বেদাত যেন তোমাকে পথভ্রষ্ট করতে না পারে। আর কি লাগে বলেন? এখন এইখানে এই যে আপনি তো বললেন যে বেদাত এটা লুগাবি হয় তারপর শারঈ হয়, কথা হচ্ছে যে এখানে ইহইয়া উলুমুদ্দিনের যে রেফারেন্স আপনি দিলেন সেখানে কোন বেদাতটা উদ্দেশ্য হবে? এখানে বিদাতের শারীর কথা বলেছেন, আপনি খুলে দেখেন, আপনি কিতাব খুলে থাকলে এখন দেখেন ইহইয়া উলুমুদ্দিন প্রথম খণ্ড 94 পৃষ্ঠা কিতাবুল ইলম। এছাড়া আপনি যদি তালবিস ইবলিস গুলো দেখেন, তালবিস ইবলিসের একেবারে শুরুতে দেখেন এটা বেদাতের শারঈ। আর বেদাতের শারঈ মানে কি? যেটা সাহাবীদের যুগ বা তাবেঈদের যুগের পরে শুরু হয়েছে, এটাই তো আপনার মতে বেদাতের শারঈ। বিদাতের শারঈ আমি কোরআনে আমি এটাকে শারঈ আমি মনে করি যেটা সুন্নাতে তারকিয়ার। আমি একটা বই লিখতেছি, এটা আমি লিখেছি যেটা সুন্নাতে তারকিয়ার মা খালাফাস সুন্নাহ, যেটা সুন্নাতে তারকিয়ার খেলাফ হয় সেটাই বেদাতের শারঈ। তার মানে যে কোনো কাজ যদি 3 যুগের পরও শুরু হয়, না আমি তো 3 যুগ বলি না, আমি বলেছি যে সুন্নাতে তারকিয়া। আমি বলছি যে যেই কাজগুলো 3 যুগের পরও শুরু না, আমি কি বলেছি? আমি তো 3 যুগ বলেছি, আমি বলেছি সুন্নাতে তারকিয়ার খেলাফ মা খালাফাস সুন্নাহ আই আস সুন্নাতাত তারকিয়া, যেটা সুন্নাতে তারকিয়ার বিরুদ্ধে হবে আমি সেটাকেই আমি বেদাতের শারঈ মনে করি। সুন্নাতে তারকিয়া বলতে আপনি সুন্নাতে তারকিয়া বলতে এখন তো অনেক লম্বা কথা। সুন্নত 4 প্রকার, সুন্নতে কওলি, সুন্নতে ফি'লি, সুন্নতে তাকরিরি, আর এটা হচ্ছে সুন্নতে তারকিয়া। আমি মনে করি সুন্নতে তারকিয়ার বিরোধিতা হওয়ার কারণে এটা বেদাত। এটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করেন না, এটাই তো সুন্নতে তারকিয়া বুঝাচ্ছেন আপনি। না, এটাকে যে কোনো ভাবে করেন এটা না, এটা হচ্ছে আত্তারকুশ শারঈ, যেটা তারকে শারঈ, যে কোনো ভাবে না, তারকুল জিবিল্লি না, তারকে যে মানে আত্তারকুত শারঈ, তারকে শারঈ যেটা আছে সেটাকে তারকিয়া সুন্নতে তারকিয়া বলা হয়। এই আত্তারকুশ শারঈটা বুঝবো কিভাবে আমরা? আত্তারকুশ শারঈ এটা হচ্ছে জি জি চমৎকার কথা বলেছেন। আত্তারকুশ শারঈ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো একটা কাজের ইল্লত ছিল, 1 নাম্বার ইল্লত, হ্যাঁ, 2 নাম্বার কোনো মানে ছিল না, 3 নাম্বার এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আদতান্তরক করেছেন এমনও নয়। যদি এমন হয় কোনো একটা কাজের ইল্লত রাসূলের যুগে ছিল কিন্তু কোনো প্রতিবন্ধকতাও ছিল না, তারপর এটা আদতানো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেন, সেই ছেড়ে দেওয়াটা সুন্নত, সেটা করাটা হচ্ছে বেদাত।
আচ্ছা, তাহলে এখন এই আলোচনাতেই তো এখন আগের কথাগুলো চলে আসছে, যে এই দৃষ্টিকোণ থেকেই তো মুজাদ্দেদ আল হাসানী রহমতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দেদ আল হাসানীর কথা কি আপনার এখন কথা হচ্ছে, আমি যে বলেছি সুন্নাতে শারঈয়া হযরত, আপনি তার মানে আপনি এখন অনেকগুলো কথা স্বীকার করেছেন, আমার কথা মেনে নিয়েছেন অনেকগুলো। এখন এই কথা দিয়ে আমি সুন্নাতে তারকিয়াকে আপনি কি হুজ্জত মনে করেন? এটাকে আপনি মনে করেন এটা সুন্নাত? যে যদি সেটা তারকে মাকসুদ হয়, তাহলে তো সেক্ষেত্রে আমরা বলি যে এটা তারকে মাকসুদটা এটা নাহির কায়েম মাকাম হিসেবে তখন এটা ওকে, নিষিদ্ধ হবে। জি জি ওকে। এবার আপনি ঈদ মিলাদুন্নবী সুন্নাতের তারকিয়ার কারণে বেদাত, আপনি আমাকে মুস্তাহাব প্রমাণ করে দেখান। আমার কথা হচ্ছে সুন্নাতের তারকিয়া হুজ্জত, এখন প্রচলিত ঈদ মিলাদুন্নবী সুন্নাতের তারকিয়ার খেলাফ হওয়ার কারণে বেদাত। এখন আপনি প্রমাণ করেন, হয়তোবা সুন্নাতের তারকিয়া হুজ্জত না এটা প্রমাণ করবেন, অথবা ঈদ মিলাদুন্নবী এটা সুন্নাতের তারকিয়ার বিপরীত হচ্ছে না, আপনি এটা প্রমাণ করবেন। দুইটা থেকে যে কোনো একটা প্রমাণ করে। আচ্ছা, এক যেটা হলো যে আপনি বলছেন সুন্নাতে তারকিয়া হুজ্জত, এটা তো আমিও বললাম, আপনি যে ব্যাখ্যা বলেছেন বা আমি যেটা মনে করি যে তর্কে মাকসুদ হলে এটা হুজ্জত এবং এটার কারণে তাহরিমের বিধান আসবে। ঠিক আছে, এখন আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনাদের ঈদ মিলাদুন্নবী কিতাবের মধ্যে ওখানে তো বলা হয়েছে তর্কে মাকসুদ এটা হুজ্জত না? ঈদে মিলাদুন্নবী কিতাবের মধ্যে বলা হয়েছে তারকে মাকসুদ হুজ্জত না। হ্যাঁ। আচ্ছা, ওই জায়গাটা আমার পড়া নেই, তাহলে সেটা আমার দেখতে হবে না, কারণ উনি অসংখ্য রেফারেন্স দিয়ে উনি প্রমাণ করতে চেয়েছেন এটা যে তারকা মাকসুদ যেটা সেটা জমহুরের মতো হুজ্জত না। এখন আপনি বলতেছেন হুজ্জত, কাঠটা মানবো বলেন, আপনারটা নাকি আপনার উস্তাদেরটা? আপনার তো আমারটা বা আমার ওস্তাদের কারোটাই মানার প্রয়োজন না, আপনি তো আপনার মত মানবেন না। এখন আপনি বলতেছেন এটা হচ্ছে হুজ্জত মানেন, কিন্তু আপনার উস্তাদ বলতেছেন এটা হুজ্জত না, তাই এটা কন্ট্রাডিকশন হচ্ছে না? এটা ওইটা হুজুরের বইটা আমার পড়া লাগবে, এই যে ঠিক আছে, ঠিক আছে, শুকরিয়া। হুজুরের মুখেও আমি এই কথাটা কয়েকবারই শুনেছি যে হুজুরও তারকে মাকসুদকে হুজ্জত হিসেবেই উপস্থাপন করেছে। ঠিক আছে, এখন ঈদ মিলাদুন্নবী এটা তারকে মাকসুদকে হুজ্জত মানলে ঈদ মিলাদুন্নবী বেদাত হয় কিনা বলেন? এখন দ্বিতীয় কথা যেটা, সেটা হলো আপনি বলছেন যে তারকে মাকসুদ বা যে সুন্নাতে তারকিয়ার খেলাফ হলে সেটা তখন বেদাত হবে, এবং দ্বিতীয়ত আপনি এই কথার মধ্যে আরেকটা কথাও এই আমাদের আলোচনার মধ্যে যুক্ত করেছেন, সেটা হলো যে কোনো কাজকে যদি আমি জায়েজ বলি এবং আমি যদি সেটাকে মুস্তাহাবে লুগাবি বলি, তাহলে সেটা সুন্নাতে তারকিয়ার খেলাফ হবে না। না, অবশ্যই না। তাহলে আমরা তো মিলাদুন নবীর ক্ষেত্রে এই কথাটাই বলি, এটা জায়েজ, হাসানে লুগাবি, এটা মুস্তাহাবে লুগাবি, আমরা এটাকে শরঈ কোনো বিধান দেই না। তো তাই? জি মাশাআল্লাহ। হযরত, তাহলে আপনারা কোনো জ্ঞান দেন না, না শরঈ হুকুম দেন না? আমরা এখানে কোনো শরঈ হুকুম দেই না, যে এটা মুস্তাহাব মানে আপনি যেই অর্থে বুঝাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে হযরত, ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এবার আমি রেফারেন্স দিই। হ্যাঁ, সারসিনা দারুস সুন্নাহ আলিয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মুফতি আজম আল্লামা মুফতি মুস্তাফা হামিদি, হ্যাঁ, তিনি বলেছেন যে প্রচলিত ঈদ মিলাদুন্নবী করা ওয়াজিব। তিনি বলেছেন ওহা সুন্নতে ইলাহি, সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা ইকরাম, হাদিস সম্বলিত দালাইল দ্বারা প্রমাণিত। তিনি বলেছেন সুন্নাত রসুলের সুন্নাতে সাহাবার অন্তর্ভুক্ত। তিনি বলেছেন সুন্নতে রসুল, সুন্নতে সাহাবা, সুন্নতে তাবিন, সুন্নতে অদ্যবধি বিশ্ব মুসলিম প্রতিপালন করে আসছেন। মিলাদু কিয়াম 54 পৃষ্ঠা, 38 পৃষ্ঠা, 52 পৃষ্ঠা, 58 পৃষ্ঠা, 59 পৃষ্ঠা। এক। 2 নম্বর কথা হচ্ছে আরেকটা কিতাব সোনাকান্দা দরবার শরীফ থেকে প্রকাশিত হয়েছে, মোহাম্মদ হামিদুর রহমান সাহেব লিখেছেন মিলাদ শরীফে কিয়ামের বাস্তবতা। এটা 44 পৃষ্ঠা, 44 পৃষ্ঠা, 51, 52, 54, 59 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে মিলাদ প্রচলিত ঈদ মিলাদুন্নবী করা আল্লাহ তাআলার সুন্নত, সমস্ত নবীদের সুন্নত, ফেরেশতাদের সুন্নত, ইব্রাহিম নবীর সুন্নত, ঈসা নবীর সুন্নত, স্বয়ং নবীজির সুন্নত। এরপর লিখেছে সুন্নতে ইলাহি, সুন্নতে রসুল, সুন্নতে সাহাবা ইকরাম। আরও কত প্রমাণ রাখবে বলেন? আপনাদের এনায়েতুল আব্বাসী তিনি তো ডাইরেক্ট সুন্নতে সাহাবা বলেন। আমি আরও কত রেফারেন্স দিলে আপনি মনে করবেন যে এটা শরঈ হুজ্জত মনে করেন কিনা। এক। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা মনে করেন যে এটা শেষ করি। জি বলেন। যে আচ্ছা, আমি আপনার এই কথার উত্তরে বললাম এগুলো ওনাদের তাফারুদাত। আপনি আচ্ছা কয়টা রেফারেন্স দিলে আপনি তাফারুদাত মানবেন না বলেন? যতটা দেন। না, আপনি কি মনে করেন তাহলে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি যে আপনার উস্তাদ যে কিতাব লিখেছে। জি, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেরকম বললেন ফুকায়ে কেরাম
এই যে তালাফুজ বিন নিয়া বা অন্যান্য আমলগুলোর ক্ষেত্রে যে মুস্তাহাব শব্দটা ব্যবহার করেছেন বা মুস্তাহসান যে শব্দটা ব্যবহার করেছেন সেটা মুস্তাহাব বা মুস্তাহসানের লুগাবি, তাহলে এই ক্ষেত্রে আমি বলবো যে ওনারা যে সুন্নাত শব্দটা ব্যবহার করছেন এটা সুন্নাতে লুগাবি। ও এটা সুন্নতে ইলাহি কি সুন্নতে লুগাবি হয়? সুন্নতে নবী কি সুন্নতে লুগাবি হয়? সুন্নতে সাহাবা কি সুন্নতে লুগাবি হয়? সুন্নাত বলতে এটাকে ওনারা হজরত এভাবে আমি বলি হজরত, আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি, এগুলো হচ্ছে এগুলো আপনি হাস্যকর জবাব দিচ্ছেন। এখন আপনি এমনি যদি মুতলাকান সুন্নত বলতেন, জি হজরত প্লিজ প্লিজ প্লিজ, উনি যদি মুতলাকান সুন্নত বলতেন, উনি যদি শুধুমাত্র বলতেন মিলাদ সুন্নত, তখন আপনি বলতে পারেন দেখেন সুন্নত থেকে সুন্নত লুগবি উদ্দেশ্য, হ্যাঁ ওখানে তরিকা উদ্দেশ্য নেওয়া হয়েছে। উনি বলেছেন সুন্নতে ইলাহি সুন্নতে নবীজি, যেখানে সুন্নতে নবী বলা হয় সেখানে কি আবার আবিধানিক অর্থ উদ্দেশ্য হয়? আপনি এটা অবশ্যই জানবেন যে যখন সুন্নাত শব্দটা মুতলাক ভাবে ব্যবহার করা হয় তখন কিন্তু এটা লুগাবি ভাবে নেওয়া যায় না, এটাকে সুন্নাত মুআক্কাদ অর্থে নিতে। না না, এটা আপনি নিতে পারতেন, এটা আপনি আপনি আল মুতলাকু ইদা উতলিকে ইরাদ বিল ফরদ কামিল হিসেবে নিতে পারেন, কিন্তু কথা হচ্ছে আপনি তখন আপনি ওই প্রশ্নটা করতে পারতেন, উত্তরটা দিতে পারতেন সুন্নাতুল লুগাবি। আমি এটা বলতে চাচ্ছি আপনাকে, আপনি যদি এটা যদি এখানে আনডিফিনিট ভাবে বলতেন তখন ওইটা বলতে পারতেন। এখন তিনি যেহেতু এখানে নির্দিষ্ট করে দিয়েছেন, আমি প্রথমে বলেছি যে এইটাকে যদি কেউ শরঈ হুকুম হিসেবে বিবেচনা করে যে না এটা সুন্নাত, এবং এই যে সুন্নাত বলতে আমরা আহকামে শরঈয়াতে যে সুন্নাত পড়ি বা এটা ওয়াজিব, এই ওয়াজিব বলে আহকামে শরঈয়াতে আমরা যে ওয়াজিব পড়ি, এইভাবে যদি কেউ এটাকে শরঈ হুকুম দিয়ে মাউসুফ করতে চায় সেটাকে আমিও বেদাত বলবো। ঠিক আছে আলহামদুলিল্লাহ, তার মানে আলহামদুলিল্লাহ যে আমাকে বলতে দেন এবার প্লিজ 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 আমাকে বলতে দেন। তার মানে আপনার কথা দ্বারা বোঝা যায় যে আনায়াতুল আব্বাসী সাহেব সহ এবং আপনাদের হামিদুর রহমান সোনাকান্দা এবং হচ্ছে সারসিনা থেকে যে কিতাব বের হয়েছে মুফতি আজম, হ্যাঁ আপনাদের মুফতি আজম, তার মানে ওনার কথা অনুযায়ী প্রমাণিত হয় আপনার কথা দ্বারা যে মিলাদ হচ্ছে বিদাত, কারণ তারা ওয়াজিব বলেছেন, সুন্নতে নববী বলেছেন, সুন্নতে সাহাবা বলেছেন, সুন্নতে ইলাহি বলেছেন, এখানে তো সুন্নতে লুগবি বলার কোনো অবকাশ নেই, অতএব মিলাদ বেদাত। আমি মুতলাকান মিলাদকে বিদাত বলিনি, আমি বলেছি যে এটা বলবে তার দৃষ্টিকোণ থেকে সেটা বেদাত। তার মানে ঠিক আছে আলহামদুলিল্লাহ, তার মানে এখন সারসিনা, তার মানে জি প্লিজ প্লিজ প্লিজ, তার মানে এখন সারসিনাদের দৃষ্টিতে ওইটা বেদাত এবং হচ্ছে সোনাকান্দার দৃষ্টিতে মিলাদ বেদাত। সেটা সারসিনার দৃষ্টি এভাবে ব্যাপক করার তো সুযোগ নেই, কারণ একজনের বই দিয়ে তো একটা বিষয়ের উপর না, এটা কথা হচ্ছে আমি বলি একটা কথা হচ্ছে একটা দলের যদি কোনো নেতাকর্মী কোনো সদস্য যদি একটা বই লিখে তখন এটা দলের উপর চাপানো যায় না, কিন্তু দলের যখন গ্র্যান্ড মুফতি যখন একটা কথা বলবে, মুফতি আজম যখন একটা কথা বলবে তখন এটা ব্যক্তির কথা থাকে না, এটা হচ্ছে পুরো দলের কথা হয়ে যায়, এটা তো অস্বীকার করার কিচ্ছু নাই, তাই না? এখন কথা হচ্ছে যে বইটা লিখেছেন ওইটা দরবার থেকে চাপিয়েছেন, যেটা দরবার থেকে চাপা হয় মুফতি আজমে লিখে সেটাকে আপনি তাফারুদাত বলে ছাড়া দিতে পারবেন, একজনের ব্যক্তি কথা বলতে পারেন এটা উনি ব্যক্তিগত লিখেছেন, আর উনি কি সাধারণ কোনো মানুষ? যিনি মুফতি আজম দরবার থেকে চাপিয়েছেন, দরবারে সাইন আছে, সিগনেচার আছে, তাকারিজ আছে, সেটাকে আপনি কিভাবে তাফারুদাত বলতে পারেন? আলহামদুলিল্লাহ, তার মানে আপনার কথা দ্বারা এতটুকু বোঝা যায় স্যার সিনার সোনাকান্দার দৃষ্টিতে প্রচলিত ঈদ মিলাদুন নবী বেদাত। এবার আপনি বলেন। আচ্ছা, এতটুকু কথাতে তাহলে যদি আমরা একমত হইও, কথা হচ্ছে আপনি তাহলে আমার মানে এই আলোচনাটাতে আসেন, সেটা হলো যে আপনি যে কথাগুলো বললেন ওই কথাগুলোর আলোকে ধরেন, বা এটাই মূল কথা যে আমি মনে করি যে ঈদে মিলাদুন নবী বা যেই ইহতেফাল বিল মাউলিদিন নবী যে বিষয়টা, এটা হচ্ছে একটা জায়েজ বিষয় এবং এটাকে মুস্তাহাবের লুগাবি বা মুস্তাহসানের লুগাবি হিসেবে বলা যায়, এটা মুস্তাহাব শরঈ বা মুস্তাহসানের শরঈ না। তাহলে কি সেই ক্ষেত্রে এটাকে আপনি সুন্নাতে তারকিয়ার খেলাফ হিসেবে বেদাত? না, এটা আপনি বলতে পারেন, কিন্তু এটা তো সুন্নাতে তারকিয়ার বিপরীত চলে যাচ্ছে, তাই না? বললাম এখন আমি বলি হযরত আমি বলি যেটা সুন্নাতে তারকিয়ার বিপরীতে যায় সেটাকে তো আপনি জায়েজ বলতে পারেন না, সেটাকে আপনাকে বেদাত বলতে হবে। যেটা সুন্নাতে তারকিয়ার বিপরীত যাচ্ছে না, এমনি সাধারণ কাজ, আপনি এটা জায়েজ বলতে পারেন, কিন্তু আপনি জায়েজ বলবেন কিন্তু যেটা সুন্নাতে তারকিয়ার বিপরীত হচ্ছে সেটা তো অবশ্যই বেদাত হয়ে যাচ্ছে, যেখানে বেদাত হয়ে যাচ্ছে সেখানে জায়েজ বলার কোনো সুযোগ নাই। আচ্ছা, আমি তো যেটা যে কথাটা আমি এখন বললাম সেটা হলো যে আমরা ইহতেফাল বিল মাউলিদ করছি এই জন্য, এটার ইল্লত হচ্ছে এটা যে নবীজিকে নিয়ে আলোচনা আমাদের সচরাচর হয়, কিন্তু নবীজির মানে নবীজির জন্মের যে এখানে তো ভাই, এখানে তো হযরত এখানে তো বৃত্তান্ত আলোচনা নিয়ে কত কথা চলতেছে না, আজীব।
না না, আমি সেটা আমি মাউলিদের কথা বলছি, যে মাউলিদ আপনি- নিয়ে তো আমাদের আলোচনা হয় না। আজিব, যেমন কে ভাবে- বলছে হয় না? যেমনই ভাবে কে বলছে হয় না? আর বৃত্তান্ত আপনি- আলোচনা নিয়ে তো কথা আচ্ছা। চলতেছে না। আজিব, বৃত্তান্ত জন্ম বৃত্তান্ত আলোচনা নিয়ে কোনো প্রশ্ন নাই, এটা আউটসাইডে রাখেন। কথা হচ্ছে জন্ম দিবসটাকে পালন করা যাবে কিনা, রসুলের ঈদ বলে উদযাপন করা যাবে কিনা। আমি যে কথাটা আপনাকে বলছি সেটা দেখেন, যে আপনি বলছেন যে আপনি তার মানে আপনি এই কথাটা বলছেন যে এই মানে নবীজির মানে জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটা তো কোনো দোষের বিষয় না, এটা তো আপনাদের কাছে অনেক পছন্দের বিষয়। অবশ্যই এখন সেটার জন্য যদি আমি একটা দিনকে নির্দিষ্ট করে যদি আমি এই কথাটাই বলি যে এই দিনটাতে নবীজি পৃথিবীতে এসেছেন, সেই জন্য আমি খুশি হয়েছি, এবং এই দিনটাকে নির্দিষ্ট করে আমি একটু এগুলো বিশেষভাবে হচ্ছে হজরত অন্যান্য হজরত সময় হজরত করি। আমি বলি, এগুলো আপনি মানে আপনি বুঝি আপনি এটা বলতেছেন আর কি, যে রসুল জন্ম বৃত্তান্ত আলোচনা করা মুস্তাহাব, আমিও স্বীকার করছি, এটার জন্য আপনি রবিউল আউয়ালটাকে আপনি 12ই রবিউল আউয়ালটাকে কাজ করেছেন, এটা কথা নয়। আপনি ঈদ বলে উদযাপন করতেছেন না একটা, আপনি সকালে সুন্দর করে উঠে কি করেন, রোজা রাখাকে আপনি মকরু মনে করেন, আপনি সেদিন রোজা রাখাকে মকরু মনে করবেন, তা ঈদ হিসেবে। না না, রোজা রাখাকে কে মাকরু করে? আমরা তো উল্টা আরো রোজা রাখি এই দিন। এটা কোথায় আছে যে আমরা এটাকে এখানে রোজা ওই রাখা মাকরু যে বলি? কিতাবটা মিলাদ কিয়াম আছে, ওই কিতাবটা আপনার উস্তাদে লিখে আমাকে পাঠিয়েছিলেন সর্বপ্রথম। ওই কিতাবের 440, 272, 281, 283, 287 পৃষ্ঠা সহ অসংখ্য জায়গার মধ্যে লেখা হয়েছে নবীজির জন্মদিবস ঈদ 12ই রবিউল আউয়াল ঈদ, এই জন্য ওই দিনে রোজা রাখা মাকরু। এখন কথা হচ্ছে, যেই দিনকে আবিদানি করতে ঈদ বলা হয়, সেই দিনে কি রোজা রাখা কখনো মাকরু হয়? এগুলো কি বলেন? রোজা রাখা তো মাকরু ঈদের শরঈর মধ্যে, আপনারা দাবি করতেছেন এটা আবিদানি করতে ঈদ, অথচ আবার বলতেছেন এই দিনে রোজা রাখা মাকরু, এটা তো শরঈ ঈদের মধ্যে হয়। তাহলে তো আমরা অবশ্যই বলতে পারি আপনারা মুখে আবিদানি করতে ঈদ এটা দাবি করলেও আপনারা বাস্তবিক অর্থে এটাকে শরঈ ঈদ মনে করেন। 2 নম্বর বিষয়, মুসলিম শরীফ প্রথম খণ্ড 368 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিবসে রোজা রেখেছিলেন। এখন কথা হচ্ছে, নবীজির জন্মদিবস ঈদ, এই জন্য যদি রোজা রাখা মাকরু হয়, তার মানে কি রসুল নিজের জন্মদিবসে রোজা রেখে মাকরু কাজ করেছেন? নাউজুবিল্লাহ। আপনারা ঈদ বানাইছেন এই জন্য যদি রোজা রাখা মাকরু হয়, তাহলে রসুল রোজা রেখেছেন কেন, এই জন্য ঈদ বানানোটা মাকরু হয়ে যাবে। এগুলো কি বলেন ভাই, পাগলের পলাপ। না, এই কথাগুলো তো আমরা কখনোই বলি না যে রাসূল মাকরু কাজ করেছেন। মুখে বলেন না, ঠিক আছে, তবে কিতাবে লিখে রাখছেন কেন? এখন কিতাবে যে লিখেছেন রোজা রাখা মাকরু, এটা আপনি কেন, আপনি আপনার উস্তাদ ফরিদ বিন আউয়াল এবং দারুন নাজাত সহ আপনাদের 14 দ্বিগুণ 28 গোষ্ঠী যদি কবর থেকে উঠেও আসে, তারপরেও কখনো রোজা রাখা মাকরু এটা সত্য প্রমাণ করতে পারবেন না। অতএব সত্যটা মেনে নেন, এটা ভুল হয়েছে মেনে নেন, এটাই লাস্ট অ্যান্ড ফাইনাল কথা। আচ্ছা যাক, এই জায়গায় তাহলে এটা যেটা ভুল হয়েছে সেটা তো স্বীকার করতেই হবে, যে এই জায়গাগুলো তাহলে সংশোধনযোগ্য, এগুলো সংশোধন করা প্রয়োজন। এটা হচ্ছে আমি তখন